নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারোট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন, তাদের এই মুহূর্তে পার্সনের কারেন্ট ফিলিংস আপনার জন্য কী রয়েছে দেখে নেব। রিডিংটি জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটাই নেবেন, যেটা করবে না সেটা নেবেন না। তো চলুন শুরু করি আপনার পার্সনের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে। ফার্স্ট দেখে নিই 4 অফ কাপস, একদম কারেন্ট বেস রিডিং করছি, ঠিক আছে। 4 অফ পেন্টিকলস, 7 অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, 3 অফ পেন্টিকলস, 9 অফ কাপস, বটম অফ দ্য ডেক হচ্ছে 2 অফ পেন্টিকলস। আচ্ছা, আজকে যে সব থেকে বেশি আচ্ছা, আমি যেহেতু অ্যাস্ট্রো ট্যারোট কনসালটেন্ট, আমি কিন্তু আপনার চ্যানেলে শুধু ট্যারোটের প্রেডিকশন ভিডিওস আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে। অ্যাস্ট্রোলজিসের ওপর একটি একদম নতুন শর্টস আপলোড করেছি, বিবাহের পর ভাগ্যোন্নতি। ঠিক আছে, যারা এখনও শর্টসটা চেক আউট করেননি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যারা এখনও আনম্যারিড আছেন, তারা কীভাবে আপনাদের ভাগ্যোন্নতি আছে কিনা আপনাদের জন্মছকে, তো সেটার জন্য অবশ্যই একটা জেনারেলভাবে আপনারা কিছুটা জেনে নিতে পারেন। আপনারা একটা শর্টস আপলোড করে নিয়েছি, তো যারা এখনও দেখেননি শর্টসে গিয়ে চেক করে নেবেন। আমি কমেন্ট সেকশনেও কিন্তু লিঙ্কটা দিয়ে দিই, ঠিক আছে। কমেন্ট সেকশন থেকেও লিঙ্কটা দেখে নিতে পারেন। আর আচ্ছা, প্রথমে আজকে হাইলাইটেড সাইন আপনাদের লাইফ পাথ নাম্বার 4 হতে পারে, ঠিক আছে। বা হতে পারে যে আপনারা দুজনাই কেউ মানে আপনার দুজনাই হতে পারে আপনাদের বার্থ নাম্বার যে কোনো মাসে 4 হতে পারে, অথবা এখানে রাহু কিন্তু রুলস করছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলবো যে এখানে যে সব থেকে হাইলাইটেড যে নাম্বারটা এসেছে, আপনারা হয়তো এরিস, লিও, স্যাজিটেরিয়াস থেকে মেষ, সিংহ, ধনু রাশি থেকে বিলং করেন। আর হচ্ছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর রাশি থেকে বিলং করেন। এইটা সব থেকে বেশি হাইলাইটেড রয়েছে। এর পাশাপাশি রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসেস, মিথুন, তুলা, কুম্ভ রাশি। এই 3টে সাইন সব থেকে বেশি হাইলাইটেড। হয়তো আপনি এই সাইন থেকে বিলং করেন, অথবা আপনার পার্সন কিন্তু এই সাইন থেকে বিলং করেন। আচ্ছা, জেনারেল বেস রিডিংয়ের ওপরে পার্সোনাল ডিসিশনস তো অবশ্যই নেওয়া যায় না। তো যারা পার্সোনালি আমার সাথে কনসালটেশনস নিতে চান, তারা ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্সটা অথবা কমেন্ট সেকশনে পিন পোস্টে সেখানে হচ্ছে অ্যাস্ট্রোলজিসের শর্টসেরও লিঙ্ক দেওয়া থাকে, এবং কমেন্ট সেকশনে মেল আইডিটা আমার দেওয়া থাকে। যেহেতু ওপেন প্ল্যাটফর্মে নাম্বার দেওয়া নেই, মেল আইডি দেওয়া থাকে। মেল কী করে করতে হয় সেটাও দেওয়া থাকে। জাস্ট মেলটা ওপেন করবেন, কম্পোজ মেলে গিয়ে টাইপ করে দেবেন, এটাই। আর এর পাশাপাশি বলছি যে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, অনেকে কিন্তু আমি যখন কমেন্ট সেকশানে, এটা প্লিজ কাইন্ডলি শুনুন, কমেন্ট সেকশানে এখানে তো অনেক নিয়ম রুলস আছে, সেগুলো মানতে হয়। কমেন্ট সেকশানে যেখানে আমি পোস্ট করে দিই, যে পিন পোস্টটা থাকে, সেখানে ভেতরে গিয়ে কেউ কত চার্জ, কী আছে, এগুলো কিন্তু ওপেন প্ল্যাটফর্মে জানতে চাইবেন না। তার জন্য কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, সেটা প্লিজ কন্ট্যাক্ট করে নেবেন। এখানে দেওয়া যায় না, আমি সেখানে বা নাম্বার চাইছি, ওখানে গিয়ে দেওয়া যায় না। এটা কিন্তু ইনভিজিবল হয়ে যায়, মানে থাকে না। আমি কমেন্ট করলেও সেখানে কমেন্টটা থাকবে না। তো আপনারা প্লিজ ওখানে কন্ট্যাক্ট করে নিন, এটাই বলবো। আর যে কোনো বিষয় আমি কিন্তু অ্যাস্ট্রো ট্যারোটকে বেস করেই প্রেডিকশান দিই। কোনো ব্যাপার না যে আমি শুধু ট্যারোট বেস প্রেডিকশান করি। ট্যারোট বেস প্রেডিকশান আমি শুধু করি না, আপনি একটা কোশ্চেন নিলেও কিন্তু আমি অ্যাস্ট্রো ট্যারোটকে বেস করেই কিন্তু আমি প্রেডিকশান দিই, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন। তো চলুন শুরু করি। এই মুহূর্তে হচ্ছে 4 অফ কাপসের এনার্জি। মোরাললেস আজকে যে এনার্জিটা এসছে, সেখানে বলবো আজকে আপনাদের এনার্জি মোরাললেস ভালো খারাপ মিশিয়েই আছে। ভালো এনার্জিও আছে, পজিটিভ এনার্জি আছে। পজিটিভ এনার্জিটাই কিন্তু বেশি এসেছে আজকে আপনাদের পার্সনের মধ্যে, সেটা ক্ল্যারিফিকেশানস করলে আরও ভালো করে বোঝা যাবে। হুইল অফ ফরচুন, আমি বললাম না পজিটিভ আছে। 4 অফ কাপস, আপনার পার্সন আপনাকে ভালোবাসে। এই দেখুন লাভার্সের কার্ড, ঠিক আছে। আপনাদের সিচুয়েশান যেরকম পরিস্থিতি আপনাদের এখন এই মুহূর্তে রয়েছেন, ভালো আপনাকে বাসে। পাশাপাশি হতে পারে যে আপনিও কিন্তু এর আগে ওনার প্রতি এটা খুব ডিপলি অ্যাটাচমেন্ট ফিল করতেন। মানে যতই নো কন্ট্যাক্ট হোক, সমস্যা হোক, তারপরেও কিন্তু ভালোবাসাটা আপনার দিক থেকে এতটাই পিওর ছিল, এতটাই আপনি ওনার প্রতি এতটা অ্যাটাচমেন্ট ফিল করতেন। সেই অ্যাটাচমেন্ট থেকে আপনি কখনোই মানে ওই 2-1 দিন, 3 দিন, 4 দিন হয়তো একটুখানি সরে থাকতেন, দেন আবার আপনিই দেখতে পাচ্ছি অ্যাপ্রোচ করতেন, ঠিক আছে। এখানে 4 অফ কাপস, এবং এইটাই কিন্তু উল্টো দিকের মানুষটা খুব সুবিধা নিয়ে নেয়।
ওকে, তো সেটা কী করেছেন, এর আগে হয়তো দেখতে পাচ্ছি আপনার পার্সন আপনি অ্যাপ্রোচ করা সত্ত্বেও উনি সেটাকে রিজেক্ট করেছেন দেখতে পাচ্ছি, ঠিক আছে? রিজেকশান নিয়েছেন বা আপনাকে অতটা বেশি হয়তো মানে যতটা যেভাবে মানে একটু ওয়েট করানো এই বিষয়গুলো দেখতে পেয়েছি। তখন আপনি আপনার মান-সম্মান থেকে এগিয়ে চলে এসেছেন এবং আপনি আপনার এনার্জিটাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন। এখানে সেটাও এসেছে। আপনি বলছেন ঠিক আছে, আমি আমার তরফ থেকে ভালোবাসার খাতিরে আমি এটা করেছি, কিন্তু তিনি সেটাকে বোঝেননি, কন্ট্রোল করার চেষ্টা করেছেন এবং আপনি দেখলাম পুরোপুরি সারেন্ডার করেছেন ঈশ্বরের হাতে। এটা ভেবে সারেন্ডার করেছেন, এটা এই নিয়ে ভাগ্যে থাকলে অবশ্যই আমার কাছে ফিরে আসবে। অতএব পিছনে, পিছনে দৌড়ানো জিনিসটা বন্ধ করে দিয়েছেন। এইটাই কিন্তু আপনার শাপে বর হয়ে গেছেন। ঠিক আছে? তো আপনার পার্সন এই মুহূর্তে কিন্তু এখন ওনার একটা খারাপ লাগা কাজ করছে যে এটা না করলেই পারতেন উনি। যে সেই সময় উনি ইজিলি আপনি হচ্ছে অ্যাকসেপ্ট করে মানে আপনি ওনাকে অ্যাপ্রোচটা দিচ্ছিলেন, প্রপোজালটা দিচ্ছিলেন, উনি অ্যাকসেপ্ট না করেন, উনি ভুল করেছেন। এখন ওনার ধীরে, ধীরে ব্রতোদয় হচ্ছে। উনি ভাবছেন যে তখন যদি আপনার কথাটা শুনে নিতেন, তখন যদি এই মান অভিমান পালাগুলো যদি মিটিয়ে নিতেন, আজকে কিন্তু ওনাকে এই যে কাপসটাকে আপনাকে অফার করতে ওনার আজকে কোনো দ্বিধা হতো না। এতদিন আপনি ওনার প্রতি ভালোবাসার যে পিওর লাভটা ফিল করতে পেরেছেন, এখন উল্টোটা দেখতে পাচ্ছি আপনার পার্সন আপনার প্রতি পিওর লাভটা ফিল করতে পারছেন। তো আপনাকে অ্যাপ্রোচ করতে ভাবছেন, কিন্তু কোথাও যেন মানে পিওর লাভ বেশ ভালোভাবেই ফিল করতে পারছেন। ওকে, 4 অফ পেন্টিকলস, হায়েরোফেন্টের কার্ড, 10 অফ কাপসের এনার্জি। যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ট্যারোট এনার্জি বেসড রিডিংয়ে যাতে আপনাদেরই এনার্জিটা কানেক্টেড থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে? তো 4 অফ পেন্টিকলসের সাথে হায়েরোফেন্টের কার্ড আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখানে অনেকেই দেখতে পাচ্ছি আজকের যে এনার্জিটা এসেছিলো, অনেকে হয়তো প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনার পার্সন আপনার সাথে থাকবে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এই থাকবেন বলতে কি দেখুন 10 অফ কাপসের এই কাপস মানে কিন্তু পিওর লাভ। এর সাথে এই পার্সন আপনার সাথে ঘর বাঁধতে চেয়েছিলেন এবং আপনারা কিন্তু কিডসেরও প্ল্যান করেছিলেন, এটারও প্ল্যান করেছিলেন, সেটাই দেখতে পাচ্ছি, কারণ সেই কাপসের এনার্জিটাই এসেছে। তো এস অফ পেন্টিকলস লং টার্মের স্টেবিলিটি দেখেছিলেন, হঠাৎ করে আপনার পার্সনের কিন্তু ভেতরে চেঞ্জেস আপনি দেখতে পেয়েছেন। বা এমনটা হতে পারেন যে আপনার পার্সন যার সাথে আপনি ডিল করছেন সে হয়তো তার ম্যারিড পার্সন আছে এবং পরে আপনি জেনেছেন তার কিডসও আছে, ঠিক আছে? তো এই জিনিসটার মধ্যে সমস্যা তৈরি হয়ে যায় আপনাদের রিলেশনশিপটার ব্যাপারে এবং এটা হয়তো উনি কোথাও কন্ট্রোল করেছেন, যাদের এই এনার্জিটা আছে সেটা হয়তো আপনাকে জানায়নি। আপনি ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন সেটা জানতেন, অনেকে হয়তো কিডস বিষয়টা সম্পর্কে জানতেন না। তো পরে আপনি সেটা জানতে পেরে খুব খারাপ লেগেছে, সেই বিষয়েও কিন্তু আপনাদের মধ্যে একটা কিছু রেস্ট্রিকশান চলে এসছে। হ্যাঁ, যে তার পরিবারে তার ফ্যামিলি আছে এটা ভেবে সেখানে এগোয়নি সম্পর্কটা। সেখানের মধ্যে একটা মানে ভীষণভাবে কলিশন, তো উনিও ছাড়তে পারেনি, উনিও ওনার জায়গা থেকে সরে আসতে পারছেন না, এটা দেখতে পাচ্ছি। কিন্তু আপনাকে পুরোপুরি যে জানিয়েছিলেন তাও নয়, কিছু মানুষও জানিয়েছিলেন। আর যাদের এমনি নর্মাল দেখতে পাচ্ছি যে কোনো এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু তাদের ক্ষেত্রে বলব আপনার পার্সন আপনাকে কিন্তু কমিটমেন্টটা যাদের দিয়েছিল তাদের জন্য তো ভেরি গুড, যাদের স্বপ্ন দেখিয়েছিলেন পরে গিয়ে সেই স্বপ্নটা বাস্তবায়িত হতে পারেনি ঠিকই, কিন্তু এখনও কিন্তু উনি যদি আপনার কাছে ফিরে আসেন, উনি আপনার এনার্জিটাকে স্টক করেছেন ঠিকই, কিন্তু ফিরে আসলে কিন্তু উনি ওনার কমিটমেন্টের জন্য ওনাকে চেষ্টা করবেন বা উনি চেষ্টাতে থাকবেন, এটাই বলা যায়। তো 7 অফ ওয়ান্ডসের কার্ডে দেখে নিচ্ছি, 6 অফ কাপসের এনার্জি, ফুল কার্ড। আজকে যেটা দেখতে পাচ্ছি মোরালেস কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আজকের এনার্জির মধ্যে সবথেকে বেশি হাইলাইটেড হচ্ছে যে উনি যে আপনাকে ভালোবাসেন সেটা কিন্তু খুব বেশি পরিমাণে হাইলাইটেড হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে উনি হয়তো আপনাকে বলতে পারছেন না, কিন্তু ভালো যে বাসেন সেই এনার্জিটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? 6 অফ কাপস এবং হচ্ছে ফুল এনার্জি। কিছু ফুলিশ, কিছু তার তরফ থেকে উনি ভালোবাসেন, ভালোবাসার জন্য তো এফোর্টও নিতে হয়। ভালোবাসাটা তো এমনটা, এই যে কিংয়ের কার্ড মানে হচ্ছে যে এইটাই, যে এখানে আমি যেটা দেখলাম কিং এবং ওখানে ফুল। এই কিং যখন আসবে, কিং মানে হচ্ছে যে সে ভালোবাসার জন্য লড়বে, প্রবলেম যখন থাকবে সে ভালোবাসার জন্য লড়বে। আপনার পার্সন আপনার প্রতি কিন্তু ভালো, এখানে আপনাদের মধ্যে প্রবলেম আছে। 7 অফ ওয়ান্ডসের কার্ড, কিছু ডিফারেন্স রয়েছে, যার যেটা ডিফারেন্স সেটা নেবেন, কারণ আমি এর আগে একটু ক্ল্যারিফিকেশান করলাম। ডিফারেন্স রয়েছে, কলিশন রয়েছে, ফ্যামিলি ডিসএগ্রিমেন্ট রয়েছে, নিজেদের মধ্যে কিছু প্রবলেম রয়েছে। এছাড়া হচ্ছে যে কিছু মানুষের কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশনটাও সেরকম সুটেবল জায়গায় এখনও নয়, এখনও হয়তো আপনার পার্সন স্ট্রাগলিং পজিশনসের মধ্যে রয়েছেন, কেরিয়ারের এখনও টার্নিং
পয়েন্টে পৌঁছতে পারেনি, স্ট্রাগলিং পজিশনে রয়েছে, কিন্তু স্টিল এই সমস্যাগুলো থাকা সত্ত্বেও কিন্তু একটা মানুষের কী হয়, ফাইট করার ক্ষমতা রাখতে হয়, মানে হচ্ছে যে মানে এফোর্টটা রাখতে হয়। দেখুন, পৃথিবীর সব মানুষের কাছেই যে সব কিছু আছে এমনটা কিন্তু নয়, কিন্তু প্রচুর মানুষের কাছে অনেক কিছু না থেকেও কিন্তু সেই মানুষগুলো একসাথে থাকে। তার জন্য কী করতে হয়, তার জন্য দুটো মানুষকে কিন্তু পাশাপাশি থাকতে হয় এবং হাতে হাত রাখার প্রতিশ্রুতি দিতে হয়। যারা এই জিনিসটা মেনে চলতে পারে তাদের রিলেশনশিপটা কিন্তু লাইফ টাইম চলে যায়। ঠিক আছে? সকলেরই কি সব পৃথিবীতে সবাই সব কিছু পায় তা কিন্তু নয়। তো এরকম উদাহরণ রয়েছে, আপনার পার্সন দেখতে পাচ্ছে যে আপনার মধ্যে ভালোবাসা রয়েছে, কিন্তু এই ভালোবাসাটাকে অ্যাচিভ করতে গেলে যতটা ফাইট ওনার করা উচিত, যতটা পাশে থাকা প্রয়োজন, আপনি হয়তো আপনার দিক থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করেছেন, থাকা প্রয়োজন, উনি কিন্তু সেই ততটা এফোর্ট উনি নিতে পারছেন না। উনি যে কিংয়ের কার্ডটা যদি থাকতো, কিংয়ের কার্ডটা যদি আসতো, তাহলে কী হতো যে উনি কিন্তু আপনার এটার জন্য সমস্যাগুলোকে হ্যান্ডেল করে উনি এগিয়ে যেতে পারতেন। উনি কিছুটা লাপরওয়াহি করেছে, যাকে বলে ফুল কার্ড। বিগিনিং করতে যায়, এখনও মনের মধ্যে আপনার প্রতি ফিলিংস স্টিল রয়েছে, কিন্তু যতটা এফোর্ট ওনার পাস্টে নেওয়া উচিত ছিল ততটা উনি এফোর্ট নিতে পারেননি, সেটা উনি জানেন। ঠিক আছে? আপনি এসে ওনাকে বলার আগেই উনি বুঝতে পারছেন। নেক্সট, কুইন অফ ওয়ান্স। দেখিনি পেজ অফ ওয়ান্স, চ্যারিয়েটের কাজ। দেখুন, উনি কিন্তু বারবারই ঘুরে ফিরে আসছে, কোথাও যেন একটা এফোর্ট নিতে চায়, কিন্তু সেই এফোর্টটা আপনার পার্সনের তরফ থেকে বড় হচ্ছে না। কেন বড় হচ্ছে না? এখানে চ্যারিয়েটের কাজ। দেখুন, চ্যারিয়েট এবং পেজ অফ ওয়ান্স দুটোই কিন্তু কমিউনিকেশানকেই বোঝায়, দুটোই কিন্তু এফোর্ট নেওয়াকে বোঝায়, কিন্তু সেটা দেখতে পাচ্ছি অনেকের কেউ ক্ষেত্রে হয়তো এফোর্ট নিয়েছেন অলরেডি। যদি আপনাদের পার্সন কিছু এফোর্ট নিয়ে থাকে, কিন্তু সেখানেও কিন্তু আপনি যে এখনও স্ট্রংলি কমিটেড বা আপনি ভবিষ্যতে এই পার্সনের সাথে সম্পর্কে এগিয়ে যাচ্ছেন, সেই জায়গাটা কিন্তু তৈরি হয়নি। আপনি আপনার পার্সনের সাথে কানেক্টেড থাকলেও সেই জায়গাটা কিন্তু তৈরি হয়নি। দেখুন, 6 অফ ওয়ান্সের কার্ড, আপনি এখনও জানেন সেখানে প্রবলেমগুলো স্টিল রয়েছে। এমন পার্সনের সাথেও আছে যে আপনারা কন্ট্যাক্ট করেও আপনার পার্সন কন্ট্যাক্টে হয়তো রয়েছেন, কিন্তু এমন হার্ডশিপ রয়েছেন সেই কারণে আপনারা ভিজিট করছেন চ্যানেল। তো এখনও দেখুন স্টিল কিন্তু প্রবলেমগুলো রয়েছে, যেখানে আপনাদের কাজ হচ্ছে, মানে আপনি আপনার দিক থেকে এফোর্ট নিলেই চলবে না, ওনাকে যে ফাইটিং যে প্রবলেমগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু স্ট্রংলি ডিল করতে হবে। ঠিক আছে? যাদের কমিউনিকেশান করেছে তাদেরকে বললাম। আর যাদের এখনও কমিউনিকেশান করেনি কিন্তু পার্সন চাইছেন কমিউনিকেশান করতে, তাদের সমস্যা হচ্ছে আপনার ভেতরে যে ফ্যামিলি ডিফারেন্সেস থাকতে পারে, নিজেদের মধ্যে দাঁড়ানো না থাকতে পারে, যেগুলো আমি বললাম। কাস্ট কালচারের একটা ডিফারেন্স, এখানে কিন্তু অনেকেই আছেন যে কাস্টের ডিফারেন্স আছে হয়, এবং আপনাদের ফ্যামিলির মধ্যে ট্র্যাডিশনাল হওয়ার জন্য কাস্টের ডিফারেন্সেস থাকার জন্য সেটাও কিন্তু গ্রো আপ করছে না, বা রিলিজিয়ানের কোনো ডিফারেন্সেস আছে। ঠিক আছে? তো সেই কারণে, এবং তার সত্ত্বেও কিন্তু উনি জানেন যে যতই যেই ডিফারেন্সই থাকুক না কেন, ইউ আর ডিফারেন্ট। ঠিক আছে? মানে এই কুইনের ভেতরে ইউনিকনেস ভীষণ পরিমাণে আছে। এই কুইনটা কিন্তু সম্পূর্ণভাবে ইউনিক একটা পার্সোনালিটি। আপনাদের মধ্যে যে ডিফারেন্সগুলো থাকুক না কেন, তবুও আপনি ইউনিক। আপনি জানেন কীভাবে কিন্তু ব্যালেন্স করতে হয়। একদিকে আপনারা অনেকেই আছেন যে কেরিয়ার ওরিয়েন্টেড পার্সন, অনেকেই কিন্তু মেলরা তো রয়েছেন, ফিমেল যারা রয়েছেন তারাও কিন্তু কেরিয়ারের জায়গাটা মোটামুটি স্ট্রং আছে। মোটামুটি নিজেদের একটা ভালো জায়গায় কেরিয়ার স্টেবল সিচুয়েশানসে অনেকেই আছে। ঠিক আছে? ভালো জব করা, ভালো ফিল্ডে জব করা, এমনকি এখানে গভর্নমেন্ট সার্ভিসও করেন, এরকম মানে ফিমেল ফিগারও কিন্তু এখানে দেখছেন, আমি সেটা দেখতে পাচ্ছি। কিন্তু এত কিছু তার মানে কি, আপনি এখানে কুইন সেটা কিন্তু উনি জানেন। আপনার সম্পর্কে কিন্তু কোনো কমতি ধারণা ওনার নেই, ভালো ধারণাই আছে, কিন্তু ডিফারেন্সেসগুলোর জন্যই কিন্তু উনি ভয়ে আপনাকে কিন্তু সেভাবে কল করতে পারছেন না। এবং আর একটা সঙ্গে বলি, কোনো রকম দেখুন ছোটোখাটো জিনিস নিয়ে হ্যাপি থাকবেন না, কারণ এটা একটা জীবনের অধ্যায়। ছোটোখাটো বিষয় নিয়ে বেশি দিন হ্যাপি থাকা যায় না, কারণ আপনার পার্সনের পেজের এনার্জিটা আছে ইম্যাচিওর, পুরোপুরি যে স্ট্রং এনার্জি তা কিন্তু নয়। তো ছোট বিষয় নিয়ে হ্যাপি না থেকে আপনার জন্য কি আছে সেটা কিন্তু জেনে নেওয়াটা প্রয়োজন। তার জন্য অবশ্যই জেনারেল রিডিং থেকে সেটা হবে না, যদি মনে করেন পার্সোনাল কনসালটেশনস নিতে পারেন। ঠিক আছে? আর নইলে আমি এটাই বলবো যে অনেক ভাবনা চিন্তা করা দরকার আছে। আচ্ছা, 3 অফ পেন্টিকলস এবং হচ্ছে 10 অফ পেন্টিকলসের কার্ড। আপনার পার্সন দেখুন 10 অফ কাপসের এনার্জি এসেছিলো, তার সাথে সাথে 10 অফ পেন্টিকলসের এনার্জি আছে। আপনারা অনেকেই এখানে খুব মজবুত জায়গাতেই বিলং করেন, খুব ভালো জায়গা, মানে আপনার তার অবস্থা খারাপ হলেও আপনার অবস্থা খারাপ না। আপনার দিক থেকে ওনার সমস্ত সুখই কিন্তু হবে। কীরকম? মেন্টালি
1 নম্বর হচ্ছে আপনি মেন্টালি হ্যাপিনেসও দিতে পারবেন, সঙ্গে ফাইন্যান্সিয়াল সাপোর্টও দিতে পারবেন। বা আপনি মানে এখানেতেও দেখলামই আপনারা স্ট্রং আছেন। যদি স্ট্রং না থাকে আপনার পরিবার পরিচিতি এতটা একটা স্ট্রং জায়গা থেকেই বিলং করেন। মানে এই দিক থেকে কিন্তু কোনো অভাব, মানে আমি প্রথমে বললাম না, আপনার দিক থেকে কিন্তু কোনো কমতি নেই, যা কমতি আছে ওনার দিক থেকে। এবার সেই কমতিটা একমাত্র কিন্তু রিকভারি তাকেই করতে হবে, বুঝেছেন? এখানে আপনার কিছু করণীয় নেই, এখানে করণীয়টা তাকেই করতে হবে। 3 অফ পেন্টিকলস এই মুহূর্তে হয়তো রিসেন্টলি কোনো তার মানে কোনো মানুষের সাথে হতে পারে, মানে যার সাথে উনি রিলায়েবল হতে পারে, কোনো কনসালট্যান্টের সাথে হয়তো পরামর্শ করেছেন যে আপনাদের দুজনের নিয়ে যে এই যে আপনাদের যে সম্পর্ক, এই সম্পর্কটা কি এগোনোর আছে, এই সম্পর্ক থেকে কোনো কিছু হয়তো ভালো কিছু আছে, বা নিজের মধ্যেই নিজেকে কিন্তু কোয়েশ্চেন্স করা, বা ওনাকে ভালো কোনো পরামর্শদাতার থেকে পরামর্শ নিয়েছেন যে কি হবে ভবিষ্যৎটা। এছাড়া আমি যদি বলি যে উনি যদি হারমেট কার্ডও তো রয়েছে, হারমেট কার্ডের সাথে সাথে ওনার রিয়েলাইজেশনস হচ্ছে, তার সাথে 8 অফ কাপস এবং 9 অফ সোর্স। কিছু কিছু সময় অনুশোচনা হচ্ছে। কিসের অনুশোচনা হচ্ছে? যে আপনার বিশ্বাস ভরসা ভেঙে এখানে এসছে। ব্যাপারটা হলো যে তিনি দেখুন আপনার মনোবল অবশ্যই ভেঙেছে। এখানে 7 অফ সোর্সের কার্ড, ঠিক আছে? আপনাকে বড় বড় স্বপ্ন দেখেছেন, তিনি আপনার মনোবল ভেঙেছেন এবং এখন তিনি কিন্তু বুঝতে পারছেন যে আপনি এই যে একটু আগে বললাম যে আপনি একসময় অফার তাকে করেছিলেন, তিনি রিজেক্ট করাতে আপনি এখন নিজেকে গুটিয়ে নিয়েছেন। এখন তিনি কিন্তু বুঝতে পারছেন যে আপনি অনেকটা স্ট্রং হয়েছেন। কুইনের কার্ড অনেকটা কিন্তু নিজেকে স্ট্রং করতে পেরেছেন এবং উনি এটা বুঝতে পারছেন যে আপনি এতটাই স্ট্রং করতে পেরেছেন নিজেকে, সেই জন্য এখন আপনি আর ওনাকে কোনো রকম অ্যাপ্রোচ করছেন না, কোনো মাথা নত করছেন না। আপনার দিক থেকে কোনোভাবে মানে কোনো অ্যাপ্রোচ বা মাথা নতন জায়গাটা কোনোভাবে যাবে না, এটা উনি বুঝতে পেরেছেন। এটা কিন্তু ক্লিয়ার কাট। এবং সঙ্গে সঙ্গেই এর পাশাপাশি উনি এটাও ভাবছেন যে আপনারা কিছু কিছু মানুষ কিন্তু এটাও মনে মনে ভেবে নিয়েছেন যে এই পার্সনের থেকে মুভ অন করার কথাও চিন্তা করে ফেলেছেন, ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিসই এখন বর্তমান যে মানুষ এইসব সব দিকটাকে উনি রিয়ালাইজেশনস হচ্ছে। আপনার পরিস্থিতি ভাবার চেষ্টা করছেন, ইন ফিউচার আপনাদের সম্পর্কটা কী হতে পারে সেই জিনিসটাকে নিয়ে ভাবনা চিন্তা করার চেষ্টা করছেন এবং পাশাপাশি যদি কখনো কারোর হেল্পের প্রয়োজন হয় সেখানে উনি যাকে রিলায়েবল মনে করছেন সেই বিষয়টাকে নিয়েও তার গাইডেন্স নেওয়ার চেষ্টা করছেন, ঠিক আছে? আপনার পার্সনের এই মুহূর্তে এই কন্ডিশনটাই দেখতে পাচ্ছি। 9 অফ কাপসের এনার্জি, চলুন দেখি 9 অফ কাপস। এস অফ পেন্টিকলসের এনার্জি, পেজ অফ সোর্স। ভীষণভাবে গোপনে আপনার পার্সন আপনাকে কিন্তু স্টক করার চেষ্টা করছেন। এস অফ পেন্টিকলসের কার্ড, পেজ অফ সোর্সের কার্ড, গোপনে আপনাকে কিন্তু স্টক করার চেষ্টা করছেন। কেন করছেন? কারণ আপনি তার লাইফের কোথাও না কোথাও উইশ। ওকে, সো নেক্সট কার্ড হচ্ছে 2 অফ পেন্টিকলসের কার্ড। দেখে নিই 2 অফ পেন্টিকলসের কার্ড, কুইন অফ সোর্সের কার্ড এবং পেজ অফ পেন্টিকলস। আপনার সাথে করা প্রত্যেকটা অন্যায় জন্য উনি সরি ফিল করেন। প্রত্যেকটার জন্য বারবার মনে হয় যে কোথাও এতটা পরিমাণে রূঢ় আচরণ, এতটা পরিমাণে রুথলেস বিহেভিয়ার তার উচিত ছিল না করা। এটা একটা কোনো ভালোবেসে কোনো মানুষ মানুষের সাথে করে না, এটা ওনার ফিল। আপনাদের সাথে অনেকেই আছে যে আপনার পার্সন খুব খারাপ বিহেভ করেছে, খুব অন্যায় করেছে, তো যেটা ভালোবাসার মানুষের থেকে একেবারেই অ্যাকসেপ্টেড নয়। সমস্যা সব দিক থেকেই থাকতে পারে, কিন্তু যতই হোক এমন একটা পজিশানে একটা মানুষ কখনোই পৌঁছে যেতে পারে না যেখানে একটা মানুষকে পুরো অচেনা বলে মনে হয়। তো আপনার পার্সন দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের পজিশানে এসে উনি আপনার সাথে খারাপ বিহেভিয়ার করেছেন। এখন সেটা আপনার প্রতি সামনে এসে মুখ কী করে দেখাবেন এইটাকে নিয়েই উনি জাগলিং করছে। 2 অফ পেন্টিকলস দেখুন, এই ব্যক্তি এটাকে নিয়েই কিন্তু জাগলিং এই মুহূর্তে করছে, কিন্তু আপনি এটা নিয়ে কোনো ভাববেন না। যতটা খারাপ উনি আপনার সাথে করেছেন তার জন্য কিন্তু উনি ভেতরে ভেতরে কিন্তু অবশ্যই অনুশোচনা করেন, ঠিক আছে? তো এই ছিল আপনার পার্সনের ডিপ থটস। কিছু একটা দু একটা দেখে নিই। আই নেভার ফরগেট ইউ, সেম থিংস ইউ ফিল অলসো। হচ্ছে যে উনি আপনাকে কখনোই ভুলবে না, অবশ্যই সেই জিনিসটা আপনিও মনে করেন। আর একটা জিনিস লিখি, ইট উড বি বেটার ইফ উই নেভার মেট। এটা খুব ভালো হতো যদি আপনারা মিটই না করতেন। আপনার সমস্ত টেক্সট এবং ওল্ড মেসেজেস অবশ্যই কিন্তু তার কাছে রাখা আছে। তো নাইস এনার্জি, কতটা রেজোনেট করলো মোরালেস আপনারা প্লিজ কমেন্ট সেকশানে জানান, যেটা অত্যন্ত দরকার রিডিংটাকে আরও বেটার করতে। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের যাতে এনার্জি অবশ্যই কানেক্টেড থাকে। পার্সোনাল কনসালটেশনসের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।